হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য। আমি আর তোমাদের দাদা ভাই এই দেখো যাচ্ছি এখন মণ্ডপে অঞ্জলি দিতে। হয়তো তোমরা বলতেই পারো যে দিদি এই শাড়িটা তো তুমি আমাদের দেখাওনি। তো এই শাড়িটা আমি কি করে দেখাবো, বাট এই শাড়িটা আমার নয়, আমার শাশুড়ি মায়ের। আমি ভেবেছিলাম চুড়িদার পরবো, তো তোমাদের দাদা ভাই বললো তুমি যদি চুড়িদার পরো তাহলে আমি পাঞ্জাবি পরে কি করব। তার জন্য আমাকে শাড়ি বার করে শাড়ি পরতে হলো, নতুন শাড়ি পরলাম। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো সেখান থেকে আমি চলে এসেছি এখন মাসির বাড়িতে। আর মাসির বাড়ির সামনে ভালো পুজো হয়, তাই জন্য এখানে চলে এসেছি। আর এখানে এসে প্রচণ্ড মস্তি করি, তোমরা দেখতেই পাচ্ছ। খুব নাচানাচি হয়েছে, ভালো মতন এনজয় করেছি আমরা। অষ্টমীর রাতের সাজ কিন্তু আমার কমপ্লিট। দেখো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমাদের দাদাভাইয়ের সাথে ভেবেছিলাম আজকে ঘুরতে যাব, কিন্তু কপাল খারাপ, ঘুরতে যাওয়া হয়নি। এই দেখো তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরে আমাকে ওখান থেকে নিয়ে এসছে। রাত বাজে এখন 11:50, আর রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। বললাম না এখানে সেই রকমভাবে হয় না। চলো তোমাদের ঠাকুরটা দেখায়। ঠাকুরও দেখো দরজাও বন্ধ হয়ে গেছে, মেন গেট। আমার আর তোমাদের দাদাভাইয়ের প্ল্যানিং ছিল যে অষ্টমীর দিনকেও আমরা ঘুরতে বেরোবো, কিন্তু সেটা কপাল খারাপ হয়নি, কারণ তোমাদের দাদাভাই সবে অফিস থেকে ফিরেছে। তাই আমাদের বারোয়ারির সামনে দাঁড়িয়ে ভালোভাবে ভিডিওটা করে নিচ্ছিলাম, কারণ সকালবেলার দিকে প্রচণ্ড ভিড় থাকে, ভালোভাবে ঠাকুরটাকে দেখানো যায় না। নবমীর দিনকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। তোমাদের দাদাভাইকে আমি যে জামাটা দিয়েছি দেখো সেই জামাটা পরেছে, খুব সুন্দর লাগছে জামাটা, ভালো মতন ফিটিংস হয়েছে। আর চলো আজকে কি কি ঠাকুর দেখছি আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এটা হচ্ছে কৃষ্ণনগরের রায়বাড়ির দুর্গাপুজো। এই রায়বাড়ির দুর্গাপুজো দুর্গা ঠাকুরটাকে দেখো, আর কৃষ্ণনগরের রাজবাড়ির দুর্গা ঠাকুর একই সেম দেখতে। এই প্যান্ডেলটা হচ্ছে সবথেকে সেরা প্যান্ডেল হয়েছে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে। তো এই প্যান্ডেলটা দেখার জন্য আমি গিয়েছিলাম। এটা কিন্তু কৃষ্ণনগরে নয়, কৃষ্ণনগরে একদম সাইডে, অনেকখানি যেতে হয়। এই ঠাকুরটা দেখতে গিয়ে রাত 12টা বেজে যায়, তার জন্য আর অন্য কোথাও ঘোরা হয়নি। তো এই সামনাসামনি আরেকটা ঠাকুর ছিল, সেটা আমি দেখে নিয়েছি। এই একটা ভিডিওর মধ্যেই কিন্তু দুর্গাপুজোর ভাসানের ভিডিওটাও আমি অ্যাড করে দিয়েছি। বিজয়া দশমীর দিন সন্ধেবেলায় আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর ভাসান দেখতে। তো আজকে অনেকগুলো ঠাকুর ভাসান দেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব।
গৌরকান্তিত বাদ্যবাজার বারোয়ারি